নমস্কার বন্ধুরা, বিদিশাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন। আজ আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই পিৎজা বানিয়ে দেখাবো। আমি তো ফার্স্ট সব জিনিসগুলো আমার হাতের কাছেই সাজিয়ে রেখে দিয়েছি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি তারপরে ক্যাপসিকামটাকে বেশ পাতলা পাতলা পিস করে একটা বাটিতে সাইডে রেখে দিয়েছি। আমি পেঁয়াজটাকেও বেশ ভালো করে তার খোসাগুলো ছাড়িয়ে মাঝখান থেকে একটা কাট লাগিয়ে নিয়েছি, তারও মাঝখান থেকে আরেকটা কাট লাগিয়ে আমি তিনটে মোট কাট লাগিয়ে বেশ পেপারগুলো বের করে নিয়েছি। বেশ পাতলা পাতলা করেই বার করেছি, যাতে খেতে আর দেখতে খুব সুন্দর লাগে। তারপরে আমার বাড়িতে একটা টমেটো ছিল, যেটাকে আমি বেশ পাতলা পাতলা করে কেটে ওই বাটিতেই এক সাইডে আমি রেখে দিয়েছি, যাতে আমি যখন পিৎজাটা তৈরি করব যাতে আমার কোনো অসুবিধা না হয়। আমি তো আজকে সকাল সকালই পিৎজা ব্রেড মাঙিয়ে নিয়েছিলাম সুইগি থেকে। বেশ নরম তুলতুলে ছিল ব্রেডটা, যেটাই আপনাদেরকে দেখালাম। আর একটা ফ্রোজেন কর্নের প্যাকেটও আমি মাঙিয়ে নিয়েছিলাম। এটা বেশ বাড়িতে থাকলে একটু সুবিধা হয়, যেটা আমি একটা কাচের বেতে বলে আমি বেশ সেট করে রেখে দিলাম। তারপরে আমি একটা পিৎজার আগের দিন যে মেয়োনিজটা আপনাদেরকে তৈরি করে দেখিয়েছিলাম, সেই মেয়োনিজের ভিতরে আমি কেচাপ আর পিৎজা সস অ্যাড করে রেখে দিই, যেটা আপনাদেরকে আগের ভিডিওতেই দেখেছি। সেটাই আমি ভালো করে পিৎজার ওপরে লাগিয়ে দিলাম। তার ওপরে আমি আর একটু কেচাপ দিয়েছি, যাতে ভালো একটু টেস্ট আসে। তারপরে আমি ওর ওপর থেকে বেশ যেই পেঁয়াজগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। তারপরে আমি ক্যাপসিকাম, টমেটো, কিছু চিকেন আমি সটে করে রেখে দিয়েছিলাম নুন দিয়ে, সেটাই আমি ওপর থেকে সাজিয়ে দিয়ে দিলাম। আমার বাড়িতে কিছুটা চিজ পড়েছিল, সেটাও আমি ওর ভিতরে অ্যাড করে দিয়েছি। তারপরে আমি ওর ভিতরে কিছুটা মজরেলা চিজ, বেশ ভরে ভরেই মজরেলা চিজ দিয়েছি, যাতে খেতে আর দেখতে খুবই সুন্দর লাগে। তার উপর থেকে আমি ফ্রোজেন কর্নও অ্যাড করে দিয়েছি। তার উপরে আমি আরও কিছুটা চিজ দিয়ে ওর ওপরে আমি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স খুব সুন্দরভাবে চারি সাইডে দিয়ে দিয়েছি, যাতে খেতে খুব সুন্দর লাগে। তারপরে আমি যেই প্লেটটার ওপরে পিৎজাটাকে বানাবো, সেই প্লেটটা আমি খুব ভালো করে বাটার লাগিয়ে নিয়েছি, যাতে পিৎজার বেসটা ওর ওপরে আমি যেন তোলার সময় চিপকে না যায়। এটাই সবথেকে মেন ব্যাপার। আজ আপনাদেরকে আমি উনুনেতেই দেখাবো কিভাবে পিৎজা তৈরি করা যাবে। ফার্স্ট তো আমি কিছুক্ষণ আগেই কড়াইটাকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তারপরেই আমি পিৎজাটাকে ওর ভিতরে দিয়ে আমি তার উপরে শিল নোড়ার নোড়াটাই আটকে দিয়েছিলাম, যাতে হাওয়াটা বেরিয়ে না আসে। আমি পিৎজাটাকে বার করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন পিৎজাটা বেশ সুন্দর হয়ে গেছে, চিজগুলোই ভালোভাবে গলে গেছে আর বেশ ক্রাঞ্চি টাইপসের হয়েছে। খুব সুন্দর লেগেছিল খেতে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। নতুন আমার চ্যানেলে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন।